আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সুডন মিয়া। আচ্ছা, যাই হোক ছোটন ভাই, আপনার এনে কতগুলো হাঁস আছে? আছে আপনার 400। সর্বপ্রথম কতগুলো হাঁস দিয়ে শুরু করেছিলেন, শুরুটা বলবেন? প্রথম আনছিলাম 600 হাঁস আনছিলাম। 600, তারপরে আস্তে আস্তে মনে করুন বড় হয়েছে, মানে বাচ্চা তো অবশ্যই ঝরবই, মানে মারা যাবে কম বেশ, হারা টারা যায় আপনার 400 হাঁস আমার টিকছে। তারপরে ওখানে আল্লাহ আল্লাহর মতো স্বাবলম্বী দৈনিক আপনার 4,000-5,000 দৈনিক কামাই আছে আমার। আমি শুনলাম আপনার পড়াশোনার ব্যাপারটা একটু জানাবেন। আমি 2017 সালে এসএসসি পরীক্ষা দিছি, তারপরে পড়ালেখা করি নাই। আমার ফ্যামিলি একটু দুর্বল, তাই এখন আমি ভাবছি একটা ব্যবসা করবো। তারপর ভাবলাম বাড়ির সামগ্রী মানে হাওয়ার জমি আছে, তারপর একটা কৃষি কাজ করি। ভাবলাম কী করা যায়, তারপর বললাম একটা হাঁস আনি। তারপরে প্রথম বাচ্চা আনছিলাম, প্রথম একবার জিরো বাচ্চা থেকে হাঁসটা মানে লালন করলাম। আপনি যে ঘরটা যে রাখেন রাত্রেবেলা, সেই ঘরটার মধ্যে কি কি প্রক্রিয়া একটু যদি দর্শকরে বলতেন। আমার ঘরটা বলতে ভাই আপনার 12/40 হাত ঘর। আর বাচ্চারাই আমরা হাঁস আমার 400 হাঁস। হাঁস দৌড়ে খেলাম প্রচুর জায়গাতে, আজ যত হাঁসের জায়গা থাকবো তত ডিমটা দিতে সুন্দর হয়, হাঁসটা ভালো থাকে বেশি। আজ গড়টা লাগবে আপনার মোটামুটি শুকনা, গদ ভিজা থাকে, ডিম দিব না, রোগকলা দেখা দিব। মূল কথা হচ্ছে গড়টা আপনার জায়গায় হাঁসটা থাকবে রাত্রে, এই গড়টা মূল সম্বল। গড়টা থাকবে টনটনা শুকনা, গদ ভিজা থাকে, রোগকলা দেখা দিব, অসুখ বিধা ডিম দিত না, আপনার লাভ দূর লস খাই আপনি কুল পাইতেন না। ডিম কত পার্সেন্ট পাচ্ছেন? আমি পাইতেছি বর্তমান তো মানে ধান টান আছে মাঠে না, তখন আপনার 360-70 এমন পাওয়া যায়। তো ভাই যদি একটু জানতে চাই যে ওদেরকে কি খাওয়ান? এখন বর্তমানে কিছুই লাগে না। তারপরে যে সময় খাবার ধরুন না থাকে আপনার যে পুষ্টিকর খাবার খাওয়াই, নারিশ বলতে গাজি খাবার আছে, এগুলো খাওয়াই। এখন তো আর কিছু লাগে, এখন শামুক খায়, ধান খায়, এখন কিছু লাগে না। যে যখন ধান খামার যে ধান শামুক থাকবো না, তখন আমরা নারিশ দিই, ধান দিই, এইগুলাই আর কিচ্ছু না। জমিতে প্রচুর খাবার আছে, ধান আছে, শামুক আছে, এগুলো খাইলে আর লাগে না। আবার কয়েকদিন পরে যে সময় আবার পানি হয়ে যাবো গা, তখন আবার খাবার লাগবে, ধান লাগবে, নারিশ লাগবে, ওইগুলো লাগে। যে সময় ভরপুর খাবার থাকবো বৈশাখ মাস, একটা সময় থাকে বৈশাখ বা জ্যৈষ্ঠ মাস, তারপরে আপনার কাতি, অগ্রহায়ণ, পুষ মাস, এগুলো ভরপুর খাবার থাকে, তখন আপনি ভরপুর ডিম পাইবেন। আবার যখন এই সিজন যে সময় সারা হয়ে যাবো গা, তখন আবার ডিম পাইবেন আপনার 70% এমন ডিম পাইবেন। আমাদের চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, এই প্রত্যাশা বলে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।